জলপাইগুড়িতে হাতির হামলায় মৃত্যু হয়েছে অর্জুন দাস নামে এক মাধ্যমিক পরীক্ষার্থীর। আর এই দুঃখজনক ঘটনা নিয়ে মমতা ব্যানার্জি শোক বার্তা দিয়েছেন, শুনে নেব। কিন্তু আমরা পারি না, ঝাড়খণ্ড পারে না, ফলে ঝাড়খণ্ডের আমাদের এই প্রবলেমটা খুব হচ্ছে এবং এর থেকে মর্মান্তিক ঘটনাটা কিছু হতে পারে না, অথচ এগুলো আমাদের হাতেও নেই। কখন যে জঙ্গল থেকে টুক করে একজন যখনই এরা দল বেঁধে আসে তখন কিন্তু এটা হয় না, তখন ফরেস্টের লোকেরা কন্ট্রোল করতে পারে। কিন্তু যখন একটা আইসোলেটেড হয়ে যায়, একা হয়ে যায়, তখন তার মাথা ঠিক থাকে না, ওরা যেটা বলে, তখন সে এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় এবং এইসব করে বেড়ায়। কারো তো নলেজই ছিল না যে এরকম একটা ঘটনা ঘটবে। বাট আমি আজকে শিক্ষা দপ্তরকে বলেছি যে প্রয়োজন হলে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য, স্টুডেন্টদের জন্য পরীক্ষার সময় বাসের অ্যারেঞ্জমেন্ট করে দিতে, যাতে পায়ে হেঁটে যেতে না হয়। কিন্তু পায়ে হেঁটে না গেলেও হাতির দল যদি আসে তাহলে তো হাতির দল তো বাসটাকে উল্টে দিতে পারে। সেই জন্য সেটা নয়, সেটা প্রিকশন ওদের নিতে হবে। ফরেস্টকে আরেকটু সিরিয়াস এবং পুলিশকেও আগে থেকে বলবো যে নজর রাখতে, যাতে এই ধরনের জিনিস থেকে মানুষ রক্ষা পায়। দিদি, মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা শুভেচ্ছা তো জানাবেন। শুভেচ্ছা আমি অলরেডি জানিয়েছি এবং আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন থাকলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাই মাদ্রাসা, ফাজিল, তারপরে তোমার সিবিএসসি, আইসিএসসি, সব বাচ্চাদের জন্য। তারা ভালো করে এগোক, তারা ভালো করে পরীক্ষা দিক, মন খারাপ করার কোনো কারণ নেই। সব পরীক্ষা যে ভালো হবে তার কোনো মানে নেই। কোনো পরীক্ষা যদি খারাপ হয়, কঠিন হয়, আমাদের নিশ্চয়ই নলেজে আসলে আমরা সেরকম দেখে নেবো, কারণ বাচ্চাদের অলওয়েজ ভালোবাসি। আমি চাই যে তারা শাসন মানে এগিয়ে যাক। এবং আজকে এই ঘটনাটার পরে, দুর্ঘটনার পরে, আমি জলপাইগুড়ির ডিএমকে এবং গৌতম দেবকে পাঠালাম ওদের বাড়িতে, কারণ সত্যি আমি খুব মর্মাহত। সেটা যে আপনার ধমক খেয়ে তো বন সব উঠে গেল, এবং ওখানকার মানুষ। না, আমি কাউকে ধমকাই না, আমি আবেদন করি। ওই যে আপনি যেটা বলেছেন, এই বন্ধের রাজনীতি থেকে পাহাড় মুক্ত করা, এটাই ছিল আপনার বক্তব্য। না, বন্ধের রাজনীতি থেকে আমি বাংলাকেই মুক্ত করেছি অনেকদিন আগে, 11 বছর আগেই। আমরা পলিসি নিয়ে আমরা কোনো বন্ধকেই সমর্থন করি না, কারণ মানুষ তার উন্নয়ন যদি স্তব্ধ হয়ে যায়, রাস্তায় যদি গতি থেমে যায়, তাহলে তার জীবনে কখনো উন্নয়ন হয় না। রাস্তা চলুক, কাজ চলুক, আমিও চলবো, সবাই চলবো, তো আমি একা চলবো আর কেউ চলবে না, এটা তো হতে পারে না। যার জন্য আমি আমার গাড়ির সামনেও বলি যে তুমি কোনোদিন ট্রাফিক আটকাবে না, আমার তো নির্দেশ আছে। তার সাথেও কেউ করে ফেললে আমি সঙ্গে সঙ্গে আবার অ্যাকশন নিই। সুতরাং আমি মনে করি যে বাংলা যেভাবে উন্নয়নে এগিয়ে চলেছে, মানুষের জন্যই এই উন্নয়ন, মানুষের কল্যাণে। আমি 10টা লোক মিলে রাস্তা বন্ধ করে দেবো, আর 1000টা লোক, লক্ষ লোক রাস্তায় গাড়িতে দাঁড়িয়ে থাকবে, পেশেন্ট গাড়িতে দাঁড়িয়ে থাকবে, পরীক্ষার্থীরা দাঁড়িয়ে থাকবে। আর আপনারা জানেন আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের, পলিউশন ডিপার্টমেন্টের নিয়ম আছে, পরীক্ষার 72 ঘন্টা আগে থেকে কেউ মাইক বাজায় না। এবং যেটা আমরা ইনডোরে করেছি ভাষা আন্দোলন, এটা একটা ঐতিহাসিক দিন, সেটাও আমরা কিন্তু নো অবজেকশন নিয়ে তবে করেছিলাম, সেটাও ইনডোর।